নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আজকে লেট নাইট নিউজে আজকে আমরা অবশ্যই কথা বলবো গোমতী জেলার জেলা শাসকের অফিস সহ ব্লক, এসডিএম অফিস, করবক, উদয়পুর, এই অফিসগুলিকে তালা দেওয়া হয়েছে। তালা কর্মসূচি, শাটডাউন নতুন করে আমরা শুনলাম। আমরা 2021 সালে আমরা শুনেছিলাম কোভিডের সময়, আমরা শুনেছিলাম লকডাউন, আমরা শুনেছিলাম কোয়ারেন্টাইন, এই শব্দগুলি আমরা শুনেছিলাম। এখন নতুন করে আমরা শুনছি শাটডাউন, মানে প্রশাসনিক কার্যালয়কে বন্ধ করে দিতে হবে। তো একটা সময় নাকি বামেরা, সিপিএম নাকি রাজ্যে বলতো যে ভেঙে দাও, গুড়িয়ে দাও, বন্ধ করে দাও। তো এখন সেই দেখলাম যেখান থেকে প্রশাসন চলবে শাটডাউন করে দেওয়া। কেন? জেলা শাসক সাক্ষাৎ করেননি। তো জেলা শাসক সাক্ষাৎ করেননি, তার কায়দা কি সেটা যে অফিসকে এসে তালা মেরে দিতে হবে? তালা মারলে সমাধান? গায়ের জ্বালা মিটে গেল? এই জেলা শাসককে সরিয়ে দিতে হবে, কিন্তু কোথায় সরাবেন বলুন তো? একজন আইএস অফিসারকে রাজ্য থেকে বের করে দেবেন না রাজ্যে রাখবেন? রাজ্যে রাখলে কোথায় রাখবেন? ওনাকে তো আর হোমগার্ড বানানো যাবে না, ওনাকে তো কোথায় উনি এসডিএম বানিয়ে দেওয়া যাবে না, ওনাকে নিয়ে আইএস থেকে নিয়ে কোথাও পঞ্চায়েত সেক্রেটারি বানিয়ে দেওয়া যাবে না। ওনাকে আপনাকে সেই লেভেলেই জায়গাতে বসাতে হবে, তাহলে সেখানেও তো আপনাকে যেতে হবে। তাহলে বেটার যে তিনি কেন সাক্ষাৎ করলেন না, আদতে এটা নেপথ্যে কি রয়েছে সেই জায়গাটা বিশ্লেষণ করলে তো স্পষ্ট হয় যে রাত্রিবেলা 8টা হোক আর 10টা হোক, 8টার সময় তিনি গেলেও এই গোটা কাহিনী হতে হতে প্রায় 9টা 10টা বেজে গেছিল, যে তথ্য আমাদের কাছে রয়েছে। তাহলে এই শাটডাউন করা হলো কেন? শাটডাউন করা হলো, জেলা শাসক সাক্ষাৎ করেননি কেন? আগে কি এ রাজ্যের অন্য আধিকারিকের সঙ্গে দলীয় নেতা, বিজেপির যারা একসময় বিরোধী ছিলেন, যারা সিপিএম এখন বিরোধী আছেন, কংগ্রেস সুদীপ রায় বর্মন থেকে শুরু করে জিতেন চৌধুরী এবং কৃষক সংগঠনের নেতা পবিত্রকর, তারা গিয়ে দেখা করতে পারেননি? কই, তখন তো গিয়ে ঘেরাও করা হয়নি। এই রাজ্যের বহু ছেলে মেয়েরা প্রশাসনিক দুয়ারে গিয়ে ঘুরে আসে, তখন তো গিয়ে কেউ শাটডাউন করেনি, লকডাউনও করেনি। কেন করেনি? কারণ এখানে নিজের সম্মানটা রক্ষা করতে হবে, নিজের যে শক্তি প্রতাপ সেটাকে জিয়ে রাখতে হবে, না হলে জনসমাজের কাছে সম্মানহানি ঘটবে। এবার জেলা শাসক কেন করলেন না সাক্ষাৎ, কি বিষয়? এর বাইরে যদি আমরা বলি, আজকের এই ঘটনার পর রাজ্যের সাধারণ প্রশাসনের মধ্যে মানুষজন ফোন করছে আমাদের কাছে, প্রশ্ন তুলছে যে তারা ভাবতে শুরু করেছেন একজন জেলা শাসকের সঙ্গে যদি এটা হয়, একজন সরকারের থেকে শরিক দল যদি এটা করে, সরকারের দায়িত্ব থেকে এই জেলা শাসকটা এই সরকারের শরিক দলেরও। আমরা যদি বলি যে চাকমা কি দেববর্মা কি নোয়াতিয়া, ত্রিপুরী কি রিয়াং, সেটা না, তিনি এই সরকারেরই একজন তিনি আধিকারিক, যিনি এই রাজ্যের 8টি জেলার মধ্যে থেকে একজন গুরুত্বপূর্ণ জেলা শাসক, যিনি এই দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে গিয়ে তিনি পুরস্কার এনেছেন। তাহলে সেই জেলা শাসক সাক্ষাৎ করেনি বলে এটার এই কায়দায় এভাবে এটা করতে হবে? হয়তো তিনি চেয়েছেন একটা কঠিন থেকে কঠিনতম আন্দোলন হোক এবং শিক্ষা হোক, যেন আগামী দিনে আর ওনার সঙ্গে সাক্ষাৎ করতে কেউ না করার শক্তি না পান। কিন্তু কতদিন? ততদিন যতদিন জনসমর্থন রয়েছে। আইপিএফটি এক সময় দিনকে রাত, রাতকে দিন করতো এই রাজ্যে। আজকে কোথায়? আজকে সেই শক্তিগুলি কোথায়? সেই আইপিএফটির অনেকেই এসে মথা হয়েছে, যারা একসময় গণমুক্তি পরিষদ ছিল। হয়তো তারা আগামী দিনে আরো অন্য কোথাও চলে যাবেন, কিন্তু এটা ইতিহাস হয়ে থাকবে যে এই রাজ্যের ইতিহাসে আফটার 1972 জেলা শাসকের অফিসে এসে তালা মেরে দেওয়া, এটা কি ধরনের আন্দোলন এবং এটা কি ধরনের সফলতা, শক্তি প্রদর্শন, এটা কি ধরনের শক্তি প্রদর্শন? যদি আজকে এই রাজ্যের বেকারদের কেন কাজ মিলছে না, পাহাড়ে কেন ডেভেলপমেন্ট হচ্ছে না, কেন জল নেই, কেন স্বাস্থ্য নেই, কেন শিক্ষা নেই, কেন বিদ্যুৎ নেই, এই নিয়ে যদি এই আন্দোলনটা হতো, সেই আন্দোলনটা সর্বজন এটা গ্রাহ্য হতো, সমর্থনযোগ্য হতো, প্রত্যেকে সমর্থন করতেন। কিন্তু একটা ব্যক্তিগত ইস্যু নিয়ে তিনি এটা করলেন। হয়তো তিনি ওনার প্রতাপটাকে রক্ষা করার জন্য তিনি আন্দোলন তৈরি করে দিয়ে তিনি দেশের বাইরে চলে গেছেন। তিনি সরকারের শরিক দল। এখন সবাই জানে যে সরকারের শরিক দল, এখন পুলিশও জানে যে শরিক দলের নেতারা আসছেন, ওয়েলকাম করতে হবে। নেতারাও জানেন একটা লেভেল অব্দি আমরা এখানে হাঙ্গামা করবো, এর বেশি করব না, কারণ এর বেশি হলে আবার এটা নিজেরাই সামাল দিতে পারবেন না, সরকারে আছেন।
মন্ত্রিত্ব ভোগ করছেন, ক্ষমতা ভোগ করছেন, সবকিছু করছেন, আবার বিরোধিতাও করছেন। তারা বোঝাচ্ছেন জনগণকে যে আমরা সরকারে থাকলেও আমরা জনগণের কথা বলবো, কিন্তু কোন জনগণের কথা? ব্যক্তি বিশেষের কথা। স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গেলে যখন দেখি যে জনজাতি তিপ্রাসারা ফ্লোরে গিয়ে শুয়ে থাকেন, প্রতিবাদ করেছেন? কখনো দেখেছেন? পাহাড়ে একটা চাকরি পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, সেটার মধ্যে ঘোটালার খবর উঠে আসলো, যেখানে মতা সুপ্রিমো নিজে এসে বলছেন যে আগামী দিনে চাকরির পদ্ধতি এভাবে করা হবে না। রাস্তা নেই, স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কোনো আন্দোলন নেই। তাহলে তো প্রশ্ন উঠবে, তাহলে কি মিডিয়া আমরা প্রশ্ন করবো না? আমাদেরকে জিজ্ঞাসা করার অধিকার নেই? আমরা কি শুধুমাত্র বিজেপি সরকারে রয়েছে সে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবো? আমরা কি প্রদ্যুৎ মাণিক্য এই রাজ্যের যারা 13 লক্ষ জনজাতি আছেন পাহাড়ে, তাদের কি আমরা রিপোর্টার নই? তাদের জন্য কথা বলার অধিকার আমাদের নেই? তারা কি রাজ্যের মানুষ না, বাইরের? না আমরা এই রাজ্যের বাইরে? 6 শিডিউল অনুসারে এই রাজ্যে এডিসি প্রশাসন রয়েছে, স্বাধীন সত্তা রয়েছে, সাহিত্য শাসন ব্যবস্থা রয়েছে, এখানে এটা যেমন পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত সমতলে। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করার অধিকার সবার রয়েছে, জেলাশাসক কেন করলেন না? ওনার সমস্যা কোন জায়গাতে সেটাকে বিশ্লেষণ করা দরকার ছিল। কারণ আজকে জেলাশাসকের অফিসে তালা দেওয়াটা মানে কি? জেলাশাসকের ছবি নিয়ে পদদলিত করা অর্থ হচ্ছে সেই সরকারকেই পদদলিত করা, সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। 8টা জেলার মধ্যে একটা অন্যতম গোমতী জেলা, সেই জেলার জেলাশাসক সঙ্গে যখন এটা হলো, অন্যরা কি এটা গ্রহণ করে নিয়েছেন? প্রত্যেকে যারা কর্মচারী তারা মেনে নিয়েছেন? এটা তারা নিশ্চয়ই মেনে নেননি। তারা সময় মতো সুযোগ মতো তারা কৈফিয়ত দেবেন, তারা প্রশ্ন করবেন। আজকের দিনে আইপিএফটি একজন মন্ত্রী রয়েছেন, উনি কোথায় গেলে, কত জায়গায় গেলে তিনি সেইভাবে সম্মানটা পাচ্ছেন যেটা প্রদ্যুৎ মাণিক্য পাচ্ছেন? ইতিহাস স্থায়ী হয় না, ইতিহাস ঘুরে, সময়ের চাকা ঘুরে যায়। তাহলে রাজনীতি বলছেন যে মানুষের জন্য, পাহাড়ের ডেভেলপমেন্টের জন্য, যে দীর্ঘদিন সিপিআইএম গণমুক্তি পরিষদ ছিল, পাহাড় ডেভেলপমেন্ট হয়নি। বিজেপি রাজ্যের ক্ষমতায় এসেছে, কাজ করছে, পাহাড়ে শরিক দল রয়েছে, তো এখন ডেভেলপমেন্ট তো আরো এগিয়ে যাওয়ার কথা। তাহলে বলছেন দীর্ঘদিন ধরে ডিএম ফোন ধরছে না, কেন ধরছে না? সবার ফোন ধরছে, একমাত্র প্রদ্যুৎ মাণিক্য বাহাদুরের ফোন ধরছেন না। কারণ কি? এমন কি কারণ যে একটা সাধারণ জেলার নাগরিক ওনার সঙ্গে কথা বলছেন, ওনাকে কি অভিষেক পাচ্ছেন? একজন লিডার, একজন লোক কোনোদিন বলেননি মিডিয়াতে এসে প্রকাশ্যে বা কোথাও এই ঘটনার পরেও যে হ্যাঁ তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেননি, ঘুরিয়ে দিয়েছেন, এমন কোনো ঘটনা নেই। তিনি নিজে গিয়ে ভিজিট করে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি দেখছেন, একের পর এক গোমতী জেলার জন্য পুরস্কার আনছেন। সেটা সরকারের সুনাম, অবশ্যই এই রাজ্যের সুনাম, এই জেলার সুনাম, এই রাজ্যের লিডারশিপদের সুনাম। এবং একটা অভিযোগ আবার রয়েছে ওনার ফোন না ধরার, এটা ঘটনা। এই যে ফোন না ধরার একটা কিন্তু ওনার অভ্যেস রয়েছে, এটা ঘটনা। কিন্তু হোয়াটসঅ্যাপে উনি অ্যাক্টিভ রয়েছেন, কিন্তু হোয়াটসঅ্যাপে যখনই অ্যাড্রেস করা হয়েছে মহারাজা হি ইজ হিয়ার, হয়তো মহারাজা বলতে তো আমাদের রাজ্যে নেই, তিনি মনে করতেই পারেন যে যেটা ভূত হয়ে গেছে, মানে অতীত হয়ে গেছে। ভূত মানে ঘোষ না, অতীত, যেটা অতীত হয়ে গেছে, সেই যেটা অস্তিত্বই নেই, হয়তো তিনি রেসপন্ড করেননি, হতে পারে, এমনও হতে পারে। এবার রাত্রিবেলা সাক্ষাৎ করতে গেছেন ওনার বাংলোতে, তিনি কি সমস্যায় ছিলেন, কি অবস্থায় ছিলেন, তিনি সেটা প্রকাশিত করেননি, হয়তো বা তিনি সাক্ষাৎ করেননি। হয়তো সাক্ষাৎ করলে পারতেন, সমস্যাটা এড়িয়ে যেতে পারতেন, এতটা সমস্যা তৈরি হতো না, হয়তো এর চাইতে বেশি সমস্যা হতে পারত। এখানে এটাকে স্পষ্ট করে বলা যাবে না এখানে। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, আসলে কার সুনাম হলো, কার বদনাম হলো? সরকারটা কার? পুলিশ কার? জেলা প্রশাসন, জেলা শাসক কার? এই অফিসটাই বা কার? তাহলে এটা তো আজকে ইতিহাস হয়ে রইল যে ত্রিপুরার মতো আইপিএফটি এবং বিজেপি সরকার, যে 3টি কোয়ালিশন সরকার চলছে, অ্যালায়েন্স সরকার, সেই অ্যালায়েন্স সরকারটা তো বদনাম হলো যে জেলা শাসকের অফিসে এসে তালা ঝুলিয়ে দেওয়া হলো, জেলা শাসকের ছবিকে পদদলিত করা হলো, কারণ তিনি ত্রিপুরামতা প্রমুখ প্রদ্যুৎ মাণিক্য বাহাদুরের সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি। এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। অনেকেই ফোন করে বলেছেন যে আগামী দিনে আধিকারিকরা কিভাবে কাজ করবে যেখানে একজন জেলা শাসকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে। আবার পলিটিশিয়ানরা বলছেন যে একজন দলের নেতৃত্ব, সেকেন্ড লার্জেস্ট পার্টি, ওনার সঙ্গে সাক্ষাৎ করেন না, তাহলে আমরা আমাদের সম্মানটা কোথায়? দুদিক থেকে কথাটা উঠছে, কিন্তু এর মাঝখানে দাঁড়িয়ে থেকেও কিন্তু সমাধানটা করা যেতে পারত। এখানে মুখ্যমন্ত্রীর বলেছেন যে ওনারা দেখছেন, কিছু সময় চেয়েছেন, কিন্তু সময় দেওয়া হয়নি। বিরোধী দল সুদীপ রায় বর্মন মুখ খুলেছেন, তিনি বলছেন এটা যে করলো সরকার থেকে গাছেরটাও খাবে, তলারটাও কুড়াবে, দুটি খাবে ত্রিপুরামতা সুপ্রিমো। তিনি সরকারেও থাকবেন, বিরোধিতাও করবেন,
এটা একটা বলছেন তামাশা এবং নাটক। আগামী দিনে সিপিএমও বলবে, আমরা বলেছিলাম যে এই ঘটনার মধ্য দিয়ে বিরোধী দলকে অপ্রাসঙ্গিক করে দেওয়া, আগামীতে এডিসি নির্বাচন আসছে, এটা সবটাই ছিল একটা গেম। কারণ শরিক দল সরকারের, ডিএম সরকারের, জেলা অফিস, ডিএম অফিস সরকারের, পুলিশ সরকারের এখন কি করবে, কে কাকে ধরবে। আজকে হয়তো 10,323 যদি আন্দোলন করতো, জলকামান নিয়ে যাওয়া হতো। বেকাররা আন্দোলন করলে, বিরোধীরা আন্দোলন করলে হয়তো এটা অনেক কিছু সম্ভব ছিল। এখন অনেক পুলিশ আধিকারিকরা সিংহম হয়ে যেতেন। আজকে হওয়া যায়নি, কারণ কি, সবটাই তো নিজেরা, সবটাই তো আমরাই। কে কাকে আটকাবে, যার জন্য তালা নিয়ে গিয়ে একদম বিনা বাধায় তালা দিয়ে এসে গেছেন। তারা জানেন বাধাগ্রস্ত হবেন না, পুলিশ নিজের, সরকারের নিজের। ডিএম হয়তো যেহেতু তীব্রমতা প্রমুখের সঙ্গে দেখা করেননি, তিনি হয়তো টার্গেটে রয়েছেন, মূল টার্গেট তিনি। তারা বলেছেন আমাদের কেউ দুশ্মন নেই, দুশ্মন আমাদের কেউ নেই। কি বলছেন শুনুন, এবং দেখাচ্ছি বাকি প্রতিবেদনের বাকি অংশ। এই মুহূর্তে আপনাদের ভিতরে প্রবেশ করছেন, আপনাদের কি কেউ বাধা দিচ্ছে না আপনাদের বলছে যাওয়ার জন্য? দেখুন, বাধা তো অবশ্যই আপনারা দেখছেন ব্যারিকেডে রয়েছে অনেকগুলো পুলিশ, কিন্তু পুলিশের সাথে তো আমাদের কোনো দুশ্মনী নেই, অ্যাকচুয়ালি কেউ সাথে আমাদের দুশ্মনী নেই। কিন্তু যে ভূপতি ডিস্ট্রিক্ট ওইখানটি যে বিহেভ করেছে আমাদের মহারাজ এবং আমাদের রয়েছে, তখন এটাকে আমরা তালা দিতে যাচ্ছি। दायित्व नहीं होगा, उसी डेवलप का दायित्व नहीं होगा, कि प्रमोटर का दायित्व नहीं होगा। ये दायित्व होगा सिर्फ ओनली गवर्नमेंट ऑफ त्रिपुरा। अगर गवर्नमेंट ऑफ त्रिपुरा आज की शाम 5 बजे तक अगर गुमोटी डीएम को ट्रांसफर नहीं करवा गया तो हम लोग पूरा एंटायर त्रिपुरा में, एंटायर डिस्ट्रिक्ट में ये पूरा बंद कर देगा। ये हमारा प्रेसिडेंट के साथ बैठ के हम लोग विद इन 24 आवर्स टू 48 आवर्स पूरा त्रिपुरा में ये इफेक्ट हो जाएगा। बाद में वी डोंट नो, देखिए अभी बारिश का मौसम है, बहुत सारा जगह में डीएम की तरफ से एनडीआरएफ, एचडीआरएफ, बहुत फंड वगैरह अगर रुकवा की दी गया, ये हमारा दायित्व नहीं है, ये वाईटीएफ के ऊपर में दायित्व नहीं जाएगा, ये पूरा दायित्व जाएगा गवर्नमेंट ऑफ त्रिपुरा। सी देखिए, हम लोग आप लोग के पास वी आर इन अलायंस गवर्नमेंट, हम लोग की प्रमोता अलायंस गवर्नमेंट है बीजेपी के संग। अगर एक डीएम को लेकर आप लोग इतना सीरियस हो तो बाकी आप सोचिए पूरा त्रिपुरा को आप लोग क्या चाहते हो आने वाले दिनों में। आने वाले दिनों में चुनाव है, एडीसी जो भी हो, आप याद रखो एक डीएम के लिए आप हमेशा संविधान आप खुद करिए, ये हम लोग का दायित्व नहीं रहेगा। देखिए, एंड वी हैव इन अलायंस विद गवर्नमेंट, विद द सेंटर, नॉट विद द स्टेट। अगर आप लोग थोड़ा सोचिए, वी डोंट केयर एंड वी डोंट, हमको इतना भी कमजोर मत दिखाइए। हम लोग पिछले जमाना का गवर्नमेंट नहीं है जो चुप गिरने वाला नहीं है। हम लोग एक बुबाग्रह महाराजा प्रद्युत की हम लोग योद्धा है। हम लोग